হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌমদী ভট্টাচার্য। তো আজকে এই ভিডিওতে আমি ডিসকাস করব যে আমার মেডিকেল এক্সপিরিয়েন্স কেমন ছিল। আগের দিনে যে ভিডিও করেছিলাম সেখানে আমি জানিয়েছিলাম যে আমার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য লেটার এসেছে। তো তার জন্য আমাকে মেডিকেল করাতে হবে। এবং আমি আমার টেলিগ্রাম গ্রুপে এটাও জানিয়েছিলাম যে মেডিকেল করাতে আমার কতটা ডিফিকাল্টিস হয়েছে। মানে আমি আজ 3 দিন ঘুরেছি আমার যে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, এবং আজ আমি ফাইনালি কি না তার সিগনেচারটা পেয়েছি। ওকে, তো দেখো আমি সেই সমস্ত কিছুই ডিসকাস করব এই ভিডিওতে। দেখো, এক্সামের প্রিপারেশন করে যখন আমরা একটা চাকরি পাচ্ছি সেটা যেমন ইম্পর্টেন্ট, ভালোভাবে পড়াশোনা করাটা, তেমনি এই মেডিকেল কোর্স থেকে আমি এটা বুঝেছি যে মেডিকেল বিষয়টাও কিন্তু আমাদের জেনে রাখা প্রয়োজন। তার কারণ হচ্ছে যে আমরা যদি মেডিকেলে কোনো একটাতে ডিফেক্ট আসে, তাহলে কিন্তু যে স্যাররা রয়েছেন, মেডিকেল অফিসাররা, তারা কিন্তু সাইন দেবেন না। ফলে আমাদের আনফিট হয়ে যাওয়ার একটা চান্স আছে। এবং আমাদের যেহেতু ডিপার্টমেন্ট থেকে বলে দেয় যে সাইন দরকার ডিস্ট্রিক্ট যিনি হেড আছেন হেলথের, তার কাছ থেকে, সো সেহেতু আমাদেরকে গভর্নমেন্ট থেকেই করাতে হবে নিজেদের যে সমস্ত টেস্টগুলো রয়েছে। তো সব কিছু আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। এই ভিডিওটা তোমাদের কাছে এই জন্য গুরুত্বপূর্ণ হবে, তার কারণ তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, সেটা সিজিএল হোক, সিএইচএসএল হোক, এমটিএস হোক, ঠিক আছে, এই সমস্ত এক্সামগুলোতে যেগুলো আমাদেরকে নিচে থেকে কি করতে হয়, মেডিকেলগুলো করাতে হয়, তাদের জন্য হেল্পফুল হবে। এবার আমি পুরো ডিটেলসে বলবো যে কিভাবে যে কোনো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলো রয়েছে সেখানে গিয়ে কীভাবে প্রসেস করতে হয়। কারণ শুধু আমি আমার যে মেডিকেল করেছি তা না, আমার সাথে আরও যে ফ্রেন্ড রয়েছে, ঠিক আছে, সেও অন্য অন্য একটা ডিস্ট্রিক্ট থেকে সেও মেডিকেল করেছে, ফলে তার কাছ থেকেও আমি ইনফরমেশান নিয়েছি। সো দেখেছি যে দুটোই সেম। সো তোমরা পুরোটা ভালোভাবে দেখো এবং বোঝার চেষ্টা করো, এবং জাস্ট দেখে নাও যে তোমরা এই সমস্ত টেস্টগুলোর জন্য সঠিক আছো কি না। ঠিক আছে, তো দেখো আমি তো লিখিয়ে নিয়েছি। তোমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে যে যেদিন তুমি মেডিকেল করাতে যাচ্ছ, তোমার সিলেকশনের পরে প্রথম কাজ যে সেই ডিস্ট্রিক্ট যে হসপিটালে যাচ্ছ সেখানে গিয়ে যে আউটডোর রয়েছে সেই আউটডোর সেকশনে দেখবে টিকিট কাউন্টার রয়েছে, সেই টিকিট কাউন্টারে যাবে এবং গিয়ে তুমি বলবে যে কি তুমি চাকরির মেডিকেল করাতে এসেছো। তার একটা টিকিট কেটে দেবে তোমাকে, সেখানে মেডিসিনের টিকিট কেটে দেবে। ওকে, এবং বলে দেবে যে এই এত নম্বর রুমে তোমরা যাও, দিয়ে গিয়ে এই ডক্টরকে দেখাও। তুমি সেই টিকিট নেবে, সেই টিকিট নিয়ে তুমি সেই রুমে যাবে এবং মেডিসিনের ডক্টর সেখানে রয়েছেন। তিনি আবার জিজ্ঞেস করবে যে কেন এসেছো। তুমি তাকে জানাবে যে আমি চাকরির জন্য মেডিকেল করাতে এসেছি। তো সেখানে তিনি বলবেন যে আচ্ছা ঠিক আছে, কিছু টেস্ট দিয়ে দেবেন। কি না, ব্লাড দেবেন, ঠিক আছে, ইউরিন, এগুলো দেবেন। কিন্তু তুমি বলবে যে আমাকে আপনি সবগুলো লিখে দিন, মানে আই লিখে দিন, যেগুলো প্রয়োজন মেডিকেলের জন্য আই লিখে দিন, আমাকে ইএনটি লিখে দিন, এক্স রে, ইসিজি সব লিখে দিন। ঠিক আছে, উনি রেফার করে দেবেন। এবার তুমি কি করবে, আচ্ছা তোমার প্রথম কাজ হলো ব্লাড। দেখো, ব্লাডে যে কোনো হসপিটালে যখন তুমি যাবে না, 3-4 দিনের সময় নিয়ে নেয়। কারণ তুমি যদি আজকে টেস্ট দাও, আজ তুমি দিতে পারবে না, কারণ তুমি অলরেডি খেয়ে এসেছো। যদি তুমি না খেয়ে যাও তাহলে ঠিক আছে, তাহলে তো সকাল সকাল যদি পৌঁছাতে পারো তো ওকে। বাট তুমি যখনই ব্লাডে পৌঁছাবে, মানে প্রথম টেস্ট তোমার ব্লাড লেখা থাকবে, সো ব্লাডে গিয়েই সে তোমাকে জিজ্ঞেস করবে তুমি কি কিছু খেয়ে এসেছো। তখন তুমি বলবে যে হ্যাঁ খেয়ে এসেছি। তো বলবে যে তাহলে তুমি কাল এসে ব্লাড দেবে, এবং তোমার রিপোর্ট হতে পারে কেউ 2 দিন পর দিয়ে দিচ্ছে কোনো একটা হসপিটাল, বা কেউ হয়তো 3 দিন পর। সো সেই জন্য ব্লাডটা চাইলে তোমরা বাইরে থেকে করিয়ে নিয়ে সেই রিপোর্ট ডক্টরকে দিয়ে সাইন করিয়ে নিতে পারো, যেটা আমি করেছি। ঠিক আছে, কারণ আমার কাছে এত সময় নেই যে 3-4 দিন ধরে আমি হসপিটাল ঘুরবো এবং তারপরে রিপোর্ট নেব। ওকে, ছিল না, কারোর পক্ষে সম্ভব না, কারণ আমাকে অ্যাজ সুন অ্যাজ আমাকে সেই ডকুমেন্ট পাঠাতে হবে। শুধু ব্লাডটাই বাইরে থেকে করিয়ে নিয়েছি এবং ডক্টরকে দিয়ে সাইন করিয়ে নিয়েছি। ওকে, বাকিগুলো দেখে নাও। বাকি যখন তোমাকে আয় দেবে, সো তুমি কি করলে, সেই তো যে টিকিটটা রয়েছে সেই টিকিটটা নিয়ে তুমি আই ডিপার্টমেন্টে গেলে এবং বললে যে আমি আয়ের টেস্ট করাবো, আমাকে রেফার করা হয়েছে, মেডিসিনের ডক্টর রেফার করেছেন। তিনি সেখান থেকে রিপোর্ট দেবেন, সেই রিপোর্টের উপরে স্ট্যাম্প থাকবে। সেই স্ট্যাম্প নিয়ে তুমি যাবে আয়ের ডাক্তারের কাছে। আয়ের ডাক্তার সেখানে সাইন করবেন এবং বলবে যে তোমার চোখটাকে পাশের ডক্টরের থেকে ঠিকভাবে চেক আপ করে নিতে। ওকে, কি না সেইখান থেকে তোমাকে দেখতে হবে যে চার্ট, একটা চার্ট দেওয়া হবে। আমি চেষ্টা করবো এই চার্টটাকে এই সাইডে দিয়ে দেওয়ার।
সেই চার্টে তোমাকে দূর থেকে পড়তে হবে। ওকে? তুমি যদি চশমা পরো তো কোনো ব্যাপার না। তুমি খালি চোখে থাকো তাও কোনো ব্যাপার না। ঠিক আছে? তুমি চশমা পরেই সেই চার্ট পড়ে দেবে এবং সেখানে সে লিখে দেবে যে কি তোমার চোখের কন্ডিশন আছে। ঠিক আছে? এবং তার সাথে তোমাকে সেটা সবথেকে ইম্পর্টেন্ট কালার ব্লাইন্ডনেস। ওকে? তো কালার ব্লাইন্ডনেসের জন্য তোমাকে অনেক কিছু লেটার না, সংখ্যা দেখানো হবে। ঠিক আছে? 58 হতে পারে, 69 হতে পারে, বিভিন্ন ধরনের থাকবে এবং সেগুলো কালার থাকবে। ওকে? তো সেগুলো তোমাকে পড়তে হবে। আচ্ছা, এবার যদি দেখো, যেটা আমি বুঝেছি, যদি কোনোটাতে কিন্তু ফল্ট যদি বেরোয়, মানে দেখা গেল তুমি কালার ব্লাইন্ড আছো, তাহলে কিন্তু সেটা ওরা মেনশন করে দেবে যে তুমি কালার ব্লাইন্ড আছো। সো সেখানে মানে এমন না যে তুমি বলবে যে আমাকে কালার ব্লাইন্ড দেবেন না এবং ওরা শুনে নেবে, তারা কিন্তু শুনবে না, তারা কিন্তু লিখে দেবে যে হ্যাঁ কালার ব্লাইন্ড তুমি আছো। ওকে? কোনো কিছুই কিন্তু শুনবে না। এইভাবে তোমার আইটা হলো। আই হয়ে যাওয়ার পরে আয়ের ডক্টরের কাছ থেকে সেই রিপোর্ট দেখিয়ে তোমাকে আয়ের ডক্টরের কাছ থেকে ফিট আনফিট লিখিয়ে নিতে হবে। ওকে? আই গেল। এরপরে তুমি ধরো গেলে ইএনটি সেকশনে, সেখানে তোমার ইয়ারটা টেস্ট হবে। সেই ইয়ার টেস্টের জন্য তোমাকে আবার সেম একটা রিপোর্ট কার্ড দেওয়া হবে। সেই রিপোর্ট নিয়ে তুমি ডক্টরের কাছে যাবে। সেই ডক্টর রয়েছেন, তিনি চেক আপ করবেন কি একটা মেশিন দিয়ে তোমার কানে দিয়ে চেক আপ করবেন যে তোমার কানের কন্ডিশন ঠিক আছে কিনা। ঠিক আছে? এবং সেই রিপোর্ট মানে সেই মেশিন যেটা ইউজ করা হচ্ছে সেই মেশিন থেকেই বোঝা যাবে যে তোমার দুটো কান সঠিক আছে কিনা। এবং সেই রিপোর্ট হওয়ার পরে সেই রিপোর্ট ডাক্তারের কাছে নিয়ে আসা হবে এবং ডাক্তার দেখে তোমাকে ফিট লিখবে। ঠিক আছে? এটা হয়ে গেল। এরপরে তুমি গেলে এক্স রেতে, সেম প্রসেস। এক্স রেতে গেলে তোমাকে রিপোর্ট দিল, সেই রিপোর্ট নিয়ে গিয়ে তুমি এক্স রে যেখানে হচ্ছে সেখানে দেখালে এবং সেখান থেকে তুমি যে রিপোর্ট এক্স রে সেটা নিয়ে এলে, সেই রিপোর্ট ডক্টর দেখলেন এবং সেখানে ফিট লিখলেন বা আনফিট লিখলেন। ঠিক আছে? আর ইসিজি গেলে সেমভাবে ইসিজি হলো, ডক্টর দেখলেন এবং ফিট আনফিট লিখলো। এবার একটা কথা বলে রাখি, ভিড় কিন্তু প্রচণ্ড হয়। ঠিক আছে? কারণ হচ্ছে বুঝতেই পারছো ডিস্ট্রিক্ট হসপিটাল, প্রচুর পেশেন্টের ভিড়। সো এই ভিড়ের মধ্যে লাইন দিয়ে দিয়ে আমি দেখবে অলরেডি আমার টেলিগ্রামে লিখেছি যে আমি 2 দিন ধরে ঘুরছি, এখনো পর্যন্ত আমি সাইন পাইনি। হ্যাঁ, আমাকে 2 দিন ধরে টেস্ট করাতে হয়েছে এবং ফাইনালি আজ 3 নম্বর দিনে গিয়ে আমি সুপারে সাইন পেয়েছি। ওকে? সমস্ত টেস্ট করানোর পরে এবার বলি যে এইভাবে তুমি প্রত্যেকটা টেস্ট করে নিলে। সো ব্লাড বলে দিয়েছি, ইউরিন বলে দিয়েছি, আই, কালার ব্লাইন্ডনেস চার্ট, ইসিজি, এক্স রে, সমস্ত ইয়ার, তো এগুলো আমি ডিসকাস করে দিয়েছি। আর প্রত্যেকটা কিন্তু সেপারেট রুমে হবে। হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করে নিতে হবে যে কোন ফ্লোরে ইএনটি হচ্ছে, কোন ফ্লোরে আই, কোন ফ্লোরে এক্স রে, কোথায় ইসিজি, সেগুলো জিজ্ঞেস করে করে তোমাকে করতে হবে এবং সমস্ত কিছুগুলোকে ভালোভাবে করে নিতে হবে। হ্যাঁ, সময় লাগবে। মানে তুমি দেখে নেবে যে 2-3 দিন তোমার লেগেই যাচ্ছে, কারণ এতগুলো টেস্ট, সময়ও লাগবে, ভিড় থাকে সব কিছুর পরে। আচ্ছা, এগুলো যখন তোমার হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তুমি ফিট লিখিয়ে নিলে প্রত্যেকটা সেকশনের যে স্যারেরা রয়েছেন, মানে মেডিকেল যে স্যারেরা রয়েছেন, ডক্টর। হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তোমার যে দরকার হবে সেটা সেটা নির্ভর করছে যে তোমার যে মেডিকেল যে ফরম্যাটটা এসেছে সেখানে কি লেখা আছে। সেখানে কি আহ, উল্লেখ করে দেওয়া আছে যে সিএমওএইচ, মানে যে মেডিকেল অফিসার, চিফ মেডিকেল অফিসার সিএমও, তিনি তার কাছ থেকে সাইন নিতে হবে, নাকি সিভিল সার্জন, নাকি যে কোনো মেডিকেল অফিসার করাতে হবে। সো মোস্ট অফ দ্য কেসে কী হয় না, যে সুপার থাকেন না যিনি হসপিটালের সুপার, তো তার কাছ থেকে সাইন নিতে হয়। যেমন আমাকে নিতে হয়েছে, ঠিক আছে, সুপারের কাছ থেকে। হ্যাঁ, মেডিকেল সুপার যিনি থাকেন হসপিটালের, যে ইনি হেড একদম, ঠিক আছে, তার কাছ থেকে। তো তিনি, তার অফিসে যেতে হয়। সেই তার অফিসে যাওয়ার পরে সেখানে চালান কাটতে হয়। আমার কাছ থেকে 100 টাকা নেওয়া হলো চালান কাটার জন্য। সেই চালানটা কাটতে হয়, সরকারকে দিতে হয় এবং তিনি সমস্ত ডকুমেন্ট আমার দেখে নেন যে আমার যে অ্যাপয়েন্টমেন্ট না, আমার তো ডিবির যে ডকুমেন্ট এসেছে সেটা দেখে নিলেন। তার সাথে আমার আধার কার্ড, ভোটার কার্ড সব কিছু দেখে নিলেন। প্লাস যে রিপোর্টগুলো আমি করিয়ে নিয়ে এসেছি, মানে আমার এক্স রে রিপোর্ট, আমার ইসিজি, আমার আই, সমস্ত কিছু তিনি দেখলেন এবং দেখার পরে আমাকে যে মেডিকেল ফরম্যাট আমার ডিপার্টমেন্ট থেকে পাঠিয়েছেন সেখানে তিনি সাইন করে দিলেন। সো এইভাবে আমি সুপারের থেকে সাইন পেয়ে গেলাম। এবার অনেকের সময় লেখা থাকে যে সিএমওএইচ, তো সিএমওএইচ অন্য একটা অফিসে বসেন, তো সেখানে গিয়ে তার সিএমওএইচের সাইন নিতে হয়। বাট যদি লেখা না থাকে সিএমওএইচ, যদি শুধু মেডিকেল অফিসার থাকে, তাহলে কিন্তু সিএমওএইচ সাইন দেবেন না। আমার যেমন সিএমওএইচ লেখা ছিল না, মেডিকেল অফিসার লেখা ছিল, সো সিএমওএইচ সাইন দেয়নি, বলেছিল যে সুপার সাইন করবে, মানে সুপারিনটেন্ডেন্ট অফ হসপিটাল। ঠিক আছে? তো যেটাকে মানে যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে এমএসভিপি, বুঝতে পারছো? তো
এইভাবে মেডিকেলটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো, যদি তোমার কোনো সমস্যা থাকে সেটা কিন্তু তারা মানে এমন না যে কনসিডার করে দেবে যে যদি সমস্যা থাকে তাহলে শুনে নেবে, এমন না। তোমাকে মানে তারা রিপোর্টে লিখেই দেবে যে হ্যাঁ এই প্রবলেমটা আছে। এবার সেই প্রবলেম দেখার পরে যদি সুপার মনে করেন সাইন দেওয়ার প্রয়োজন তাহলে দেবে, নাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। বাট আমার মনে হয় না যে এমন কিছু হবে যে যাতে করে তুমি আনফিটই হয়ে যাবে। সো এই নিয়ে টেনশনের কিছু নেই। বাট হ্যাঁ, এই টেস্টগুলো কিন্তু প্রত্যেকটা হসপিটালে করাতে হয়। আমার বন্ধু করিয়েছে অন্য একটা ডিস্ট্রিক্ট থেকে, সেম এইগুলোই করতে হয়েছে তাকে। তো নেক্সট যখন তোমরা সিলেকশন হয়ে যখন মেডিকেল করাবে, সেম এই প্রসেসগুলোই করতে হবে। সো সেগুলো মাথায় রেখো তোমরা। ওকে। সো আজকের এই ভিডিওতে আমার এতটাই বলার ছিল, এবং আমি আমার চেষ্টা করেছি সর্বোচ্চ ভালোভাবে বলার, এবং তোমরা এইটাই ফলো করবে। ঠিক আছে? তাহলে দেখবে খুব সহজে তোমার মেডিকেল করাটা হয়ে যাবে। যেহেতু তুমি আমার কাছ থেকে জানতে পারলে, আমার এই ব্যাপারটা জানা ছিল না, ফলে আমার একটু সময় লেগে গেছে। মানে যা 2-3 দিন যা লেগে গেছে, 3 দিন লেগে গেছে। বাট এটা যদি জানা থাকতো তাহলে হয়তো আমি প্রসেসটা একটু ফাস্ট করতে পারতাম, বা হয়তো বেশি এই ফ্লোর থেকে ওই ফ্লোর বা এই রুম থেকে ওই রুম করতে হতো না। বাট যাই হোক, সময় একটু লাগবেই, বুঝতে পারছো এত পেশেন্টের ভিড়। সো যদি ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবে, আর চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। আমি চেষ্টা করব সমস্ত কিছুকে ডিটেলভাবে তোমাদেরকে আরও বেশিভাবে ভালোভাবে বলার। সো পাশে থাকবে। থ্যাংক ইউ।